স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি কাঞ্জুম কৌরি। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে রয়েছে পহেলা জুলাই গণঅভ্যুত্থানে হতাহতদের পরিবারের অংশগ্রহণে আলোচনা সভা, 12 জুলাই ছাত্র দলের উদ্যোগে গণঅভ্যুত্থানে নিহত ও আহত পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়, 15 জুলাই রংপুর ও চট্টগ্রামের শহীদ আবু সাইদ ও ওয়াসিমের স্মরণে কর্মসূচি, 26 জুলাই রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে রোড টু জুলাই শিরোনামে গ্রাফিতি অঙ্কন ও গণসঙ্গীত, 28 জুলাই স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ডেঙ্গু ও করোনা প্রতিরোধে ডোবা পরিষ্কার কর্মসূচি, 2 আগস্ট ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে পথ নাটক, 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র সমাবেশ, 6 আগস্ট কেন্দ্রীয়ভাবে বিজয় মিছিল। শহীদ মিনারে আরেকটা আলোচনা সভা, এটা বাস্তবায়ন কমিটি, যেটা আমাদের জাতীয় বাস্তবায়ন কমিটি তারা করবে, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের নিয়ে ঢাকাতে সেটি অনুষ্ঠিত। ছাত্রদল কর্মসূচি গ্রহণ করবে টিএসসিতে, এটা হবে টিএসসিতে 15 জুলাই। দেশের স্বার্থে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের আন্দোলন প্রত্যাহার করার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। দ্রুত সময়ের মধ্যেই সংকট সমাধানের আশ্বাস জানান তিনি। বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ে কর ও কাস্টমস এবং এক্সাইজ ক্যাডারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর তিনি এসব কথা বলেন। তবে বৈঠকে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে আন্দোলনকারীরা আসেননি। এদিকে এনবিআর চেয়ারম্যানকে অপসারণের দাবিতে অনড় আন্দোলনকারীরা। আগামীকালের মধ্যে দাবি না মানলে শনিবার থেকে শাটডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা। পাশাপাশি সংবাদ সম্মেলনে আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে নানা অভিযোগ তুলে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চান আন্দোলনকারীরা। এদিকে অর্থ বছরের শেষ দিকে এই আন্দোলনে রাজস্ব সংগ্রহ বাধাগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। গণমাধ্যমে পক্ষপাতিত্ব থাকলে ভালো কিছু আশা করা যায় না। নিজেদের মধ্যে দলাদলি ও কোন্দলের কারণে সাংবাদিকরা বেশি হয়রানির শিকার হন। রাজধানীর সিরডাব মিলনায়তনে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে আলোচনা সভায় এসব কথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, এখন কোনো গোয়েন্দা সংস্থা নিয়ে গণমাধ্যম নিয়ন্ত্রণ করা হয় না। মামলার ব্যাপারে আপনাদের বারবার বলি, মামলার ব্যাপারে আমাদের কিছু করার নাই। বাংলাদেশের মানুষ যদি ইনসেনসিটিভ হয়ে যায়, এক শ্রেণীর মানুষ যদি মামলা করার মধ্যে ব্যবসা করার প্রবণতা খুঁজে পায়, এক শ্রেণীর আইনজীবী, এক শ্রেণীর রাজনীতিবিদ যদি সেটা সামিল হয়, বাংলাদেশের পৃথিবীতে কোনো আইন নাই যে আপনি যা করবেন আপনি মামলা করতে পারবেন।